এই টাইপের কাজ করতে গেলে না কালার সেন্স ভালো থাকতে হয়, না হলে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। তো এই কেকটার মধ্যে যে কালারটা ছিল পুরো কেকের মধ্যে, এটা নর্মালি কেউ দেখলে হোয়াইট দিয়ে করে দিবে, বাট আমার মনে হচ্ছিল যে এটা হোয়াইট কালারও না, এটা অফ হোয়াইট কালারও না, এটার মধ্যে অন্য কিছু মাস্ট ইউজ হয়েছে। তো আমি সাথে সাথে ব্রাউন কালার দিলাম, জাস্ট একটু ব্রাউন কালার দেওয়াতে একেবারে সেম রেফারেন্স পিকচারের মতো হয়ে গেল। এখন যেই পাপড়িগুলো দিচ্ছি এইটারও একই কাহিনী, মানে এটা দেখা যাচ্ছে ব্রাউন বাট ছবির মধ্যে ব্রাউন লাগতেছে না। তো আমি কি করলাম, ব্রাউনের মধ্যে একটু রেড আর হালকা একটু ইয়েলো দিলাম, একবারে সেম রেফারেন্স পিকচারের মতো হয়ে গেল। এই কেকটার মধ্যে কোনো একটা কালার নাই, মানে 3-4টা কালার ইউজ করে। এবার যে পাতাটা দিচ্ছি এটারও সেম কাহিনী, মানে শুধু সবুজ কালার দিয়ে এই পাতার কালারটা আসেনি, এটার মধ্যে একটু ব্রাউন দিতে হয়েছে। তো এই যে এখন আবার আমি সলিড যে হোয়াইট কালারটা এইটা দিয়ে ডিজাইন করতেছিলাম। এইবার তফাৎটা আপনারা বুঝবেন যে কেকের কালারের সাথে যে আমি এখন হোয়াইট কালার দিয়ে লম্বা লম্বা ফুল দিচ্ছি এটা কিন্তু মিলতেছে না। তো এরপর আমি সেই ব্রাউন কালার দিয়ে উপরে লিখে দিলাম। এটা ছিল 1 পাউন্ডের একটা কেক, একটু হাইট কেক, যদিও 1 পাউন্ডের একটু বেশি হয়েছে, মানে 500 গ্রামের মতো হয়েছে। তো ওইটাই কালার সেন্স যদি আমাদের ভালো না থাকে তাহলে দেখা যায় যে আমরা ইউটিউবে এই ভিডিও ওই ভিডিও দেখে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়।